আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাইকে স্বাগত আবার। আমি একটু চেষ্টা করি মাঝে মধ্যে কিছু নিউজ নিয়ে, কিছু মধ্যপ্রাচ্যের খবর নিয়ে ডিসকাস করার জন্য। তো মাঝখানে মাঝে মধ্যে একটু গ্যাপ চাই, আবার চাই যে কন্টিনিউ করার জন্য। তো আজকে কিছু নিউজ একটু বলি, তারপরে আমরা নিউজের পর্যালোচনা করব। পর্যালোচনার সময় আমরা দেখব যে আসলে কি কি ধরনের নিউজ অ্যাকচুয়ালি আমাদের কিভাবে দেখা উচিত, যেটা আমরা করি। তো আমরা যদি লাস্ট আজকের কয়েকটা নিউজ দেখি, আমি জাস্ট নিউজগুলো একটু পড়ব, আপনারা নিউজগুলো শুনবেন ইনশাল্লাহ। নিউজ প্রথমেই আমার সামনে যে নিউজটা আছে যে আহ, তেহরানের আকাশে এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ করা হয়েছে। এরপরে একটা নিউজ আছে আমার সামনে, সেটা হচ্ছে স্প্যানিশ ক্লাব বায়োকানো এর খেলোয়াড় জয়লাভের পরে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছেন। স্প্যানিশ ক্লাব, স্পেনের একটি ক্লাব এটি। তারপরে হচ্ছে সিএনএনের এক তদন্তে বলা হয়েছে যুদ্ধের সময় ইরানের হামলার পর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো পুরোপুরি ভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মোট 8টি দেশে অবস্থিত 16টি মার্কিন ঘাঁটি ইরানের হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ্যবস্তু করার স্থাপনাগুলোর মধ্যে ছিল গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ব্যবস্থা, বিমান সম্পর্কিত সিস্টেম, যেগুলো উচ্চ মূল্যের এবং প্রতিস্থাপন করা খুবই কঠিন এবং ব্যয়বহুল। রিপোর্টে একজন কংগ্রেসীয় সহকারী জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা সম্পূর্ণ ধ্বংস থেকে শুরু করে মেরামতযোগ্য হলেও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুইয়ের মধ্যে বিস্তৃত। পেন্টাগনের যুদ্ধ সম্পর্কিত ব্যয় $25 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে অনুমান করা হয়েছে, যদিও কিছু সূত্র $50 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করেছে। তো এটা যদি আমরা একটু দেখি, এটা নিয়ে যদি একটু কথা বলি, যে 50 বিলিয়ন বা $25 বিলিয়ন পর্যন্ত একটা ক্ষয়ক্ষতি যে হয়েছে, এখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের 8টি দেশে 16টি মার্কিন ঘাঁটি। এই বিষয়ে আমার একটা কথা মনে পড়লো, একটু ফাঁকে বলে নিই, যদি মানে অবজারভেশন পরে করব। সেটা হলো, আমি কিছুদিন আগে আমার একটা পোস্টে ফেসবুকে স্ক্রল করতে গিয়ে দেখলাম যে ওখানে একজন খুব সুন্দর নুরানি চেহারার একজন আলেম, সাদা পাগড়ি পরা, জুব্বা গায়ে দেয়া, মাইকে বক্তব্য দিচ্ছেন কোথাও কোনো একটা সেমিনারে। ব্যাকগ্রাউন্ডে আমি দেখলাম মেবি বনানীর, বাড়িধারা বনানীর সামথিং কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে আমি দেখতে গিয়ে দেখলাম যেটা উনি যে কথাটা বলছেন, ওনার ভাষণ হচ্ছে যে ইরানকে প্রোটেক্ট করার জন্য মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলোতে নাকি আমেরিকা ঘাঁটি দিছে, এবং এটা নাকি ইরানি ডেকে আনছে মুসলিম দেশগুলোর ভিতরে। মানে তার কথা হচ্ছে যে মুসলিম দেশগুলোর কোনো দোষ নেই, তারা যে ঘাঁটিগুলো দিয়েছে আমেরিকা ইসরায়েলকে, তাতে অ্যাকচুয়ালি মুসলিম দেশগুলোর কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব ইরানের। তো আসলে ব্যাপারটা এগুলো আসলে বলতে হাস্যকর লাগে। এইসব কথাবার্তা ছোটবেলা আমরা ওই যে যখন বাচ্চারা খেলাধুলা করে বা আমরা ছোটবেলায় খেলতাম, এইসব কথা তখন বলতাম। মানে ওই খেলার এক পর্যায়ে যে আমি মানে করছি, প্রবলেম ক্রিয়েট করছি, আবার আমি এটাকে, যেহেতু আমি বয়সে বড় বা আমি আমার গায়ে জোর বেশি, সেহেতু আমি ওটাকে জোর জবরদস্তি ছোটদের উপরে চাপাই দিলাম। এরকম তো হয়, আপনি খেয়াল করে দেখবেন আপনার বাসার 5-6 জন বা 2-3 জন বাচ্চারা থাকলে বড়রা এরকম করে মাঝে মধ্যে। তো ব্যাপারটা এরকম অ্যাকচুয়ালি। দেখেন, সারা বিশ্বের কাছে, প্রতিটা মানুষের কাছে, যাদের বিবেক আছে তাদের কাছে স্পষ্ট যে ইরান অ্যাকচুয়ালি পুরো তার শক্তি নিয়ে, তার গোটা অস্তিত্ব দিয়ে, তাদের সর্বোচ্চ নেতাকে তারা
বিসর্জন দিল, যাকে ইরানি যিনি কমান্ডার ছিলেন ওই সময় তিনি বলেছিলেন, সেনাপ্রধান যে আইআরজিসি প্রধান, যে আপনি বাংকারে যান, ওনারা হামলা করছে। কারণ ইরান কিন্তু দীর্ঘদিন পূর্বেই এই হামলা বা দীর্ঘক্ষণ আগে থেকেই জানে যে হামলা করতে আসছে। ইরান কিন্তু এমন না যে ইরানকে হামলা করে তারা চলে যাচ্ছে, ইরান জানে না, ব্যাপারটা এরকম না। ইরান কিন্তু প্রতিটা হামলার সম্পর্কে জানে। দেখেন, যখন সিরিয়ায় যখন হামলা হয়েছিল, বাশার আল আসাদ যখন পালিয়ে গিয়েছিল, তখনও কিন্তু বাশার আল আসাদ কে যেহেতু তাদের সাথে সামরিক একটা ইয়া ছিল, মানে চুক্তি ছিল মেবি, তো সেই ক্ষেত্রে কোনটা তাকে বলছিল যে আপনারা এরকম হতে পারে, আপনারা প্রস্তুতি নেন, আপনাদের কিন্তু এভাবে একটা কু হতে পারে বা সামথিং। তো এখানেও এটা কিন্তু এতদিন আগে, প্রায় 2-3 মাস আগে এটা বলেছে, তার মানে তারা কিন্তু ইরানের বাহিনী কিন্তু জানতো, কিন্তু বাশার আল আসাদ এটাকে খুব একটা গুরুত্ব দেয় নাই। তো এরকম অ্যাক্টিভ একটা বাহিনী অবশ্যই তাদের কাছে কোনো কিছু নতুন না। তারা কিন্তু রাহবারকেও বলেছিলেন, শহীদ আয়াতুল্লাহ খামেনেই তাকে বলেছিলেন যে আপনি বাংকারে যান। তখন তিনি একটা কথা বলেছিলেন যেটা আসলে চিরদিন সবার স্মরণে থাকার মতো, যে আমি বাংকারে যাব মানে কেন? কারণ আর তোমরা কি পুরো ইরানের সকল জাতিকে বাংকারে নিতে পারবা? যদি না নিতে পারো, আমি তাদের নেতা হয়ে বাংকারে কেন যাব? এই জন্য দেখবেন ইরানের মানে অনেক বড় বড় লিডার, মানে ছোটখাটো লিডার না। আমাদের দেশে আমরা আসলে ছোটখাটো লিডারদের বিভিন্ন প্রোগ্রামে যেতে দেখি, প্রধানমন্ত্রী বা এই লেভেলের চিফ লোকজনরা খুব একটা প্রোগ্রামে যান না, সামনের সারিতে তো নাই জনসম্মুখে, রিস্ক থাকে তাদের। বাট দেখবেন ইরানের গত যে 1.5 মাসের প্রায় মতো যুদ্ধ হলো, তখন দেখবেন তাদের বড় বড় নেতারা সবাই সামনে, মিছিলের সামনে, রাজপথে মানুষের পাশে, ওপেন তাদের। তো শহীদ রাহবার বলেছিলেন যে আমাকে তখনই বাংকারে আমি যাব যখন সকল না মানুষের জন্য তোমরা বাংকার নিশ্চিত করতে পারবে। মানে তিনি একজন জনপ্রতিনিধি, তিনি সর্বোচ্চ নেতা হয়ে সবাইকে হুমকির মুখে রেখে তিনি বাংকার যেতে পারেন না। দেখেন, এই কথাটা কেন বললাম, যে এই পরিমাণ বিসর্জন স্যাক্রিফাইস তারা করেছে, তাদের সর্বোচ্চ নেতাকে স্যাক্রিফাইস করেছে, তাদের জনগণকে স্যাক্রিফাইস করেছে, ছোট ছোট স্কুলের বাচ্চাদেরকে তারা হামলা করেছে, তারা সেগুলো স্যাক্রিফাইস করেছে। নিজেদের দীর্ঘদিন, তারা তো এমন না যে অন্যান্য দেশের মতো যে দীর্ঘদিন আমাদের ইরানের পার্শ্ববর্তী অনেক দেশ আমরা দেখি যে তারা একসময় যে আমেরিকার সাথে যুদ্ধ করেছে, এখন আমেরিকা থেকে তাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আসে অনুদান, সেটা দিয়ে তারা চলে। এই যে তারা তাদের কাছ থেকে টাকা নেয়, অথচ দেখেন তারা ইরান দীর্ঘ যুগের পর যুগ ইরানে, মানে আমেরিকার লাগাতার মানে সেই ইয়াগুলো, অবরোধগুলো বা রেস্ট্রিকশনগুলো তাদের উপরে ছিল। ইরানের মুদ্রাস্ফীতি কমতে 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 এমন হয়েছে যে প্রায় 1 লাখ ইরানি রিয়ালে মনে হয় $1 হয়, এরকম কিছু, প্রায় এরকমই হওয়ার কথা। আমি জানি না, কেউ জানলে কারেকশন দিয়েন। তো এই যে অবস্থা, মুদ্রাস্ফীতি হচ্ছে, জনগণের জীবন মান, তাদের যে তেল উৎপাদনের বা গ্যাস উৎপাদন, এগুলো তারা বিক্রি করতে পারছে না, কেউ কিনছে না, অবরোধ দিয়ে রেখেছে, একের পর এক অবরোধ দিয়ে রেখেছে আমেরিকা। এই মাল দিয়েও তারা যুদ্ধ করছে যুগের পর যুগ। তারা তাদের সম্পদগুলো আটকে রেখেছে, ব্রিটিশ ওই কত বিলিয়ন ডলার তাদের পাওনা, সেটা আটকে রেখেছে। দেখেন, তারা জান দিচ্ছে, তারা মাল দিচ্ছে, তাদের দিনের পর দিন তাদের বড় বড় নেতাদেরকে উৎসর্গ করে দিচ্ছে। তারপরও এই লোকজন বলছে ইরান আমেরিকার ঘাঁটির সাথে, মানে ঘাঁটিগুলো নিয়ে আসার ইরানের জন্য হয়েছে, আমেরিকার ঘাঁটি। তো ব্যাপারটা এরকম যে আমি মানে চুরি করছি, বাট দোষ হলো তার, বা আমি অমুককে হত্যা করছি, দোষ হলো তার, অমুকে। আমি হত্যা করছি, আমাকে সে মানে
মানে আমাকে ফুসলিয়ে এখানে হত্যা করা হয়েছে। তো দেখো, এটা কিন্তু মানুষ এখন খায় না অ্যাকচুয়ালি। মানুষ বোঝে যে কে কি করছে। আজকে যদি যত মানুষই বলুক যে আহ, সৌদি আরবে কোনো দোষ নাই, ওখানে যে এতগুলা আমেরিকার ঘাঁটি আছে, ইসরায়েলদেরকে এত তেল দিচ্ছে, সমস্যা নেই, সৌদি আরবে কোনো দোষ নেই, এটা যতই বলুক পাবলিক বুঝবে না, বা পাবলিক কিন্তু খায় না এগুলো। কারণ পাবলিক স্পেসিফিকলি দেখতেছে যে অ্যাকচুয়ালি সৌদি আরব কতটা নীচ হয়ে মুসলমানদের অস্তিত্ব মানে বিলীন করে তারা নিজের আত্মসম্মান বোধকে খ্রিস্টানদের কাছে, আমেরিকা ইসরায়েলের কাছে বিকিয়ে দিয়েছে। এটা কিন্তু মানুষ দেখতেছে। আমি এটা বুঝিয়ে তারা যত কিছুই ওই ভুল ভাল বোঝাক, এটা মানুষ এখন আর বোঝে না। ঠিক সেম ভাবে কাতার, আমিরাত, বিভিন্ন জায়গায় তুরস্ক, বিভিন্ন জায়গায় যে সব ঘাঁটি আছে আমেরিকান ঘাঁটিগুলো, এই ঘাঁটিগুলো যে অ্যাকচুয়ালি আমেরিকাকে তারা লালন পালন করে রাখছে। আর একটু সহজ করি, যারা অ্যাকচুয়ালি ঘাঁটির সিস্টেমটা বোঝেন না তাদেরকে বলি। ঘাঁটি মানে হচ্ছে সৈন্য, ফোর্স। তো আপনি, আপনার ভাই এবং আপনি এক জায়গায় পাশাপাশি দুটা বাসা, আপনার ভাইয়ের মানে একজন শত্রু যে আপনার ভাইকে হত্যা করতে চায়, তার বাসা বাড়ি দখল করতে চায়, আগুন দিতে চায়, তার সন্তানদেরকে হত্যা করতে চায় এবং করছে, সেই লোক, সেই হত্যাকারী বা সেই সন্ত্রাসীকে আপনি আপনার ভূখণ্ডে থাকতে দিন, মানে আপনার বাসায় একটা রুমে থাকতে দিচ্ছেন। কেন? সে যাতে এখানে বসে এইসব তদারকি করতে পারবে, তার মানে তাদেরকে ক্ষতি করতে পারে, এটার যেন প্রসেসটা সে অ্যাকচুয়ালি এখানে বসে করতে পারে। এইটার একটা গ্রিন একটা ইয়াকে আপনি দিয়ে দিলেন, সুযোগ দিয়ে দিলেন। সে আশেপাশে কোথাও থাকলে হয়তো সুযোগ পাইতো না, আপনি সুযোগ দিয়ে দিলেন। তো অ্যাজ অ্যাজ লাইক এক্স্যাক্টলি এভাবে আপনার একটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে আর একটা মুসলিম বিশ্ব এমন একজন শত্রুকে ঘাঁটি দিচ্ছে যে ওই সকল মুসলিমের শত্রু। ইসরায়েল সকল মুসলিমের শত্রু, আমেরিকা সকল মুসলিমের শত্রু, সবাই জানে। এখন আমেরিকার তুমি ঘাঁটি দিচ্ছ আর বলতেছো যে আমি দিচ্ছি বাধ্য হয়ে ওরে ঠেকানোর জন্য। আরে ভাই, তোমার ভাইকে ঠেকানোর জন্য তুমি তার মানে শত্রুকে, তার মানে বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে তোমার বাসায় ঘাঁটি দিবা? কমন সেন্স। তুমি কি ব্যাখ্যা দিতে চাও? পাবলিক বুঝে না, পাবলিক বুঝে না এখন। এখন কি মানে এখনো কি তুমি মনে করতেছো 1990 সাল 1950 সালের রাষ্ট্র আছে? মানুষ এখন গ্লোবালাইজেশনের যুগে সবাই সবকিছু বুঝে। একজন শত্রুকে, আমার নিজের একজন মুসলিম রাষ্ট্রের শত্রুকে, যে শুধু ওই মুসলিম রাষ্ট্রের না, পুরো মুসলিম উম্মার শত্রুকে তুমি একটা, তোমার যিনি শত্রু, যাকে তুমি শত্রু মনে করো, তাকে ধ্বংস করার জন্য তুমি তোমার শত্রুকে, পুরো মুসলিম উম্মার শত্রুকে তোমার বাসায় ঠাঁই দিতেছো, আর তুমি বলতেছো এটা ওর কারণে। এই ধরনের প্রতিহিংসামূলক যারা ইয়ে করে তাদের। তো এই ঘাঁটির বিষয়ে আমি এই কথাগুলো আসলো, এই প্রসঙ্গটা একটু বললাম। দেখেন, ঘাঁটি সব যতগুলো ঘাঁটি আছে, আমেরিকা অ্যাকচুয়ালি এত হাজার কিলোমিটার দূর থেকে এসে মধ্যপ্রাচ্যে, এই যে যত ইরাকে, ইরানে, ফিলিস্তিনে, এই যে ইসরায়েলের বোমগুলো দিতেছে, সামরিক অস্ত্রগুলো, এগুলো কোত্থেকে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। ইসরায়েলের তো ফ্যাক্টরি নাই ওরকম। তো এই যে দিচ্ছে ইসরায়েলে, যেগুলো দিয়ে ইসরায়েল লেবাননে, ফিলিস্তিনে, গাজায় হত্যা করতেছে, এই গণহত্যাগুলো করতেছে, কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। এই আমেরিকার সকল যত অকারেন্স এখানে করতেছে, সে কিন্তু এই ঘাঁটিগুলো যদি না থাকতো, সে কিন্তু এখানে পারতো না। কারণ হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে আমেরিকা কি এখানে হামলা করতে পারতো? এত হামলা করতে পারতো না। পারতো, কিছুটা পারতো, যেটা হয়তো ইসরায়েলের মাধ্যমে পারতো, কিন্তু সেটা কিন্তু এটা লিমিটেড। বাট এইসব মুসলিম দেশগুলো এই ঘাঁটিগুলো দেওয়ার কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, পুরো এই এশিয়া মহাদেশ জুড়ে হুমকি সৃষ্টি করে রাখছে। এবং কারা করছে এটা? শুধুমাত্র প্রতিহিংসার জন্য, চরিতার্থ করার জন্য এই নাম কাওয়াস্তে মুসলিম রাষ্ট্রগুলো এই কাজগুলো করতেছে। এবং তারা স্বাভাবিকভাবেই আমেরিকার দাস হয়ে যাচ্ছে। এই যে কিছুদিন আগে ট্রাম্প
আহ, প্রিন্স সালমানকে যেই কথা বলল, হ্যাঁ, পোস্টার যে মানে লেহন করছে চার্চে, তো এই কথাটা আপনি মনে করেন কি এটা কি মানে কই প্রিন্স সালমান এই বিষয়ে খুব ভালোভাবে কোনো প্রতিবাদ করছে? তার এত বড় অসম্মানজনক কথা বললো, ন্যূনতম এতটুকু সাহস, অসম্মানও তো ওর নাই। ওনাকে এবার নবীর যুগে, নবীর দেশে, অনেকে বলে যে নবীর দেশে হামলা করছে। আপনি, আপনারা যেই আছেন, মানে যারা এই ভিডিও দেখবেন বা ভিডিও দেখেন বা না দেখেন, আপনার পরিচিত ভাই ব্রাদার বা অন্য যে কেউ আছে, আপনার একটু মধ্যপ্রাচ্যে যেখানেই আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, শুধুমাত্র আমেরিকার ঘাঁটি ছাড়া বা আমেরিকার সৈন্য যেখানে আছে সেই জায়গা ছাড়া অন্য কোথাও ইরান হামলা করতেছে না। ইভেন এটা আমি আমার রিলেটিভ অনেককে জিজ্ঞেস করছি, আমার বন্ধু বান্ধব, আমার মানে যারা কলিগ আছে তাদের রিলেটিভ ভাই ব্রাদার যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদেরকে জিজ্ঞেস করছি, নট অনলি সৌদি আরব, তাদেরকেও জিজ্ঞেস করছি, তারা সবাই বলছে না, ঘাটির বাইরে কোথাও কোনো রিস্ক নাই, যেখানে ঘাটি আছে ওইখানে একটু রিস্ক। এরপরও এরা কিভাবে নির্লজ্জর মতো এইসব দাড়ি টুপিওয়ালা মাওলানারা এই কথাগুলো বলতেছে, প্রচার করতেছে, কোনো রকম যুক্তি দরকার না, জাস্ট বলতেছে। তার অ্যাসিটি হচ্ছে আমার টুপি আছে, দাঁড়িয়ে আছে, আমি মানে ভালো মাওলানা, আমি হয়তো কোনো মসজিদের একটা ইমাম, আমি ওই পরিচয়টা দিয়ে আমি যা বলতেছি, মানে ব্যাপারটা হচ্ছে মানুষকে যা বলবো আমি তো, যেহেতু হুজুর আমাকে আমার কথা শুনবেই। তো অ্যাকচুয়ালি এটা আসলে পসিবল না, আর মানুষ অনেক চালাক এখন, এখন মসজিদের ইমাম সাহেবদের প্রশ্ন করতে শিখে গেছে। এখন আর আগের মতো ইমাম সাহেবরা যা বলে সেটা চোখ বুজে বন্ধ করে মানুষজন শুনে না। এবং বর্তমানে ইমামদের, মাওলানাদের যেই যে অসম্মান করতেছে সাধারণ পাবলিক, এর পিছনে এইসব আলেমদের হাত আছে। কারণ এরা এইসব কথা বলে মাওলানাদের বা হুজুরদের যে ধর্মীয় জ্ঞানের যে গ্রহণযোগ্যতা সেটা কমিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে যাই। ইরান কেবল সামরিক বেইজে হামলা করে এবং লেভেল ডিসকাশন ক্ষতি করছে। হ্যাঁ, এই বিষয়টা আমি কথা বললাম। এই পরের নিউজে যাই আমরা। হিজবুল্লাহ ড্রোন হামলার একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মানে পাবলিশ হয়েছে। খুবই মানে ভালো লাগে এইসব দেখতে। আসলে খুব কম খরচে ওরা যেভাবে এত বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রের সামরিক শক্তিকে আঘাত করতেছে এবং পিছু হটাইতেছে, এটা আসলে প্রশংসার যোগ্য এবং অবিশ্বাস্য, যেটা আমরা কদিন আগেও জানতাম না ইরান যদি যুদ্ধ না করতো। এরপরে হচ্ছে এই পর্যন্তই নিউজ। তো ঠিক আছে, অনেক কথা বললাম, আর 3 মিনিট 2 মিনিট কথা বলবো। দেখেন, শেষে আমি জাস্ট একটা বিষয় বলি। আমি গতকালকে একটা ফেসবুক পেজ দেখলাম, পেজটার নাম বলবো না, এরা এতই বাজে ব্যক্তি বা বাজে পেজ চালায়, যেটা আসলে নাম উল্লেখ করে আপনাদেরকে বললে ওটার পিছনে আপনারা যে সময় নষ্ট করবেন এটাই হচ্ছে। আর শয়তান কিন্তু আপনারা আমাকে ধোঁকা দেয়, আমরা কিন্তু জানি, বাট আমরা সেটার সামনে মোকাবেলা করার জন্য যে পর্যাপ্ত জ্ঞান দরকার সেটা না থাকার কারণে আমরা হর হামেশাই শয়তানের প্ররোচনায় চলে যাই। বাট আমরা কিন্তু জানি সে বিতাড়িত শয়তান, সে আমাকে অসওয়াসা দিচ্ছে। ইজ লাইক এরা হচ্ছে শয়তান, এরা বাস্তবধর্মী শয়তান। এরা যে ধরনের কথাবার্তা বলে এটা শয়তানি কথাবার্তা। এরা যে কথাবার্তা বলে, আমি আপনাকে একটা জিনিস বলি, একটা লোক ওই একটা সেমিনার হচ্ছে, সেমিনারে মেবি আহলে হাদিস সালাফি যারা আছে এদেরকে মনে হয় এই সেমিনারে সারা বাংলাদেশ থেকে যারা যারা অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় এদেরকে নিয়ে আসে এবং তাদেরকে বলতেছে। আমি ভিডিওটা দিতে পারলে ভালো হতো, আমি দেখতেন যে লোকটা কত সুন্দরভাবে শয়তানি বুদ্ধিগুলো সাপ্লাই করতেছে। তো সে বলতেছে সবাইকে, উপস্থিত সবাইকে, যে আপনারা যেই কথাগুলো বলেন এই কথাগুলোর মধ্যে অনেকে গালাগালি করেন, এটা করবেন না, তাহলে মানুষ বিশ্বাস করবে না, আপনাদেরকে অ্যাভয়েড করবে। আপনারা আগেই ইরানের কথা বলেন, হ্যাঁ, তারপরে এই আমেরিকা ইসরায়েলের কথা বলেন। তো আপনি আগে আমেরিকা ইসরায়েলের কথা বলুন, তারপর ইরানের কথা বলুন, তাহলে যেটা হবে যে মানুষ বিশ্বাস করবে। এরপরে শেষে যখন শেষ করলো তখন সে বললো যে আমাদের এখানে যারা আছি সৌদি আরব বিশ্ববিদ্যালয়ের ছাত্র কমিটি, তাদের সবাইকে আল্লাহ তাআলা রহমত করুন, আমরা সবাই যেন এরকম সুস্থ মানুষকে দাওয়াত দিতে পারি। কতটা নির্লজ্জ হলে এভাবে কথা বলতে পারে যে আপনারা এইভাবে কথা বলেন, তাহলে মানুষ বিশ্বাস করবে। দেখেন,
ভাই তুমি যে কথাগুলো বলতেছো সেটা জাস্টিফাই করার জন্য তাদেরকে শিখাচ্ছ। তুমি যদি সত্যবাদী হইতা তাহলে তুমি এইটা বলতা যে আপনারা যে কথাগুলো বলবেন সেগুলো ভালো করে পড়বেন, রিসার্চ করবেন, ডকুমেন্টেশনগুলো নিয়ে আসবেন, আপনি নিজে যাচাই করবেন, তারপরে আপনি ওইগুলো সহকারে মানুষকে শিখাবেন। তাহলে মানুষের মধ্যে আপনার প্রতি ভরসা আসবে, মাওলানাদের প্রতি ভরসা আসবে, ইসলামের প্রতি ভরসা আসবে, যে তারা উইদাউট রেফারেন্স কিছু বলে না। কিন্তু তারা বলতেছে কি, আপনি কথার মাঝে চাটুকারিতা সুর তৈরি করেন। হ্যাঁ, ওই যে আমার একটা আয়াত মনে পড়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, অমাকারুল্লাহ মানে অমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন, ভুল হলে মাফ করবেন। যে তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহও পরিকল্পনা করেন, তবে আল্লাহর পরিকল্পনাই বিজয়ী। তারা যতই পরিকল্পনা করুক, তারা একটা বড় বিষয় মিস করে যাচ্ছে। সেটা হচ্ছে তারা এখনো এই যে টপিকগুলো বলতেছে, যে ভাষার চাটুকারিতা বা ভাষার খেলার মাধ্যমে কোনো কথা আগে এনে পরে এনে মানুষের ব্রেনকে কোনোভাবে একটা, যে মানুষটা যে বিষয়ে সফট কর্নার, যে মক্কা মদিনার প্রতি মানুষের সফট কর্নার আছে, ওই কথাটা আগে নিয়ে এসে তারপরে একটা বাজে মানে ভিত্তিহীন কথাকে নিয়ে এসে ওটার সাথে জুড়ে দিয়ে মানুষকে প্রভাবিত করা, এই জিনিসগুলো না আরো আগে চলতো, যখন এই মানুষের ভিতরে এত মানে নলেজের ইয়া ছিল না, বিপ্লব ছিল না, মানুষ সোশ্যাল মিডিয়ায় বা নেটের মাধ্যমে মানুষের এত ইয়ে ছিল না, প্রযুক্তি এত ডেভেলপ ছিল না, মানুষের শিক্ষা ব্যবস্থা ডেভেলপ ছিল না, তখন এগুলো খাটতো। ওরা ভুলে যাচ্ছে তারা। অ্যাকচুয়ালি এনাদের বয়স দেখলে আমরা বুঝবেন এনারা অ্যাকচুয়ালি অনেক ওল্ড লোক, তো এরা আসলে ওই ওনাদের ইয়াং বয়সের বিষয়গুলো ওনারা চিন্তা করছে এখনো, ওইভাবে কথা বললে অ্যাকচুয়ালি শুনবে, অ্যাকচুয়ালি সেটা শোনে না। ওনাদের ওখানে গিয়ে আপনি দেখবেন যে ওনারা যে ভিডিওগুলো করছেন, আপনার সার্চ দিয়ে দেখতে পারেন, সালাফিরা যে কথাগুলো বলতেছে, যাদের নামের পিছনে সালাফি লেখা, অ্যাকচুয়ালি তারা নিজেদেরকে সালাফ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং তারা বুঝাইতে চায় সালাফি শব্দটা অনেক প্রচার হচ্ছে, এর মাধ্যমে তারা ইসলামকে ভাগ করে ফেলতেছে, যেখানে ইসলাম হচ্ছে একটা দল। এবং আল্লাহ তাআলা বলছেন, রসুল ইসলাম বলছে তোমরা বিভক্ত হয়ে না, আল্লাহ বলছে ইসলামের ভিতরে তোমরা বিভক্ত হয়েও না, তোমরা এক ঐক্যবদ্ধ হয়ে থাকো। যেখানে রসুল ইসলাম মুনাফিকদের পর্যন্ত আলাদা করেন নাই, তাদেরকে জনসম্মুখে তিরস্কার করে আলাদা করেন নাই, মুনাফিক বলেন নাই, কারণ ঐক্যবদ্ধতা। আর এরা নিজেদেরকে সালাফি বলে বলে নামের মাধ্যমে তাদেরকে আলাদা করে ফেলতেছে এবং মানুষদেরকে তাদের দিকে টানতেছে, আলাদা করে ফেলতেছে। এই ব্যক্তিদের মাথায় ওই ওল্ড মডেলের চিন্তা ভাবনা থাকার কারণে তারা বুঝতে পারছে না যে তারা বিশ্বাস করছে বর্তমান মানুষদেরকে এই ধরনের কথার চাটুকারিতায় ভুলিয়ে এইসব ইনফরমেশন তাদেরকে খাওয়ানো যাবে। বাট আপনি তাদেরকে তাদের কমেন্টসগুলো যদি দেখেন, মানুষ উইলিংলি তাদেরকে যে পরিমাণ ঘৃণা ভরে কমেন্টসগুলো করতেছে, তাদের আসলে লজ্জা নাই। আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা একটু খেয়াল করে যে কোনো তথ্য যাচাই করে বা নিজের মানসিকতা একটু মানে একটু ঝালাই করে নেবেন, ক্রস চেক করে নেবেন আর কি। তো সবাই ভালো থাকবেন। রাতের বেলা অনেক ডিস্টার্ব করলাম। আমার কোনো বিষয়ে যদি কমেন্টস থাকে বা কোনো প্রশ্ন বা অন্য প্রবলেম থাকে একটু বলবেন অবশ্যই। কোনো কমেন্টস যদি থাকে, প্রশ্ন থাকে, আপনি বলবেন। আমি ইনশাল্লাহ তথ্য যাচাই করে আমি একটা নির্ভরযোগ্য রেজাল্ট নিয়ে, কনক্লুশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর কোনো বিষয়ে যদি কারেকশন থাকে, আমি ভুল বলে থাকি, মাফ করে দিবেন এবং অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন কমেন্ট বক্সে বা ইনবক্সে। সবার কাছে অনেক দোয়া চাই এবং ভালোবাসা রইল। সর্বশেষে ওই আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।